মা আয়েশা সিদ্দিকা বলেন রমজান মাসে আমরা কোন বিবিরা ঘুমাইতাম না, আর আমাকে মা শাশিরাও কিন্তু ঘুমায় না। কি লেগে? স্বামীর গুতা খাওয়ানোর ডরে। যদি কোন কেমনে জুয়েলদানে উঠে কবে সেরি শেষ সময় গেল, তুই হুইয়া রইলি, আমি না রাজনীতি করে হুইয়া চারটা আইছি, তুই কি চারটা আইছ? হে তো বেটারা পাহারাতে দিয়ে ইন্ডিয়ান সিরিয়াল দেখছে। কথা কর না কেন? অনেক ফ্যামিলি আছে সারা রোজার মাস রাত্রে সেহরি খাইয়া ঘুমায়, জোহর মায়ের আসর মায়ের, ইন্নামাল ফিরি রোজা। কথা কর না কেন? এই রোজার একটা সাইরেনের দাম নাই। আমি আমার মা শাশিদেরকে বলবো রোজার মাসে মহিলাদের দোয়া বেশি কবুল হয়, কারণ মহিলারা ঘরে থাকে, স্বামীর খেদমত করে, কাপড় চোপড় ধোয়, ঘর মোছে, সন্তানের খেদমত করে, এর ভাগ দিয়ে যখন মাওলার কাছে হাত তোলে আমার মাওলা ডাইরেক্ট কবুল করে। রোজাও থাকতেছেন, পরের চান্দার পয়সা দিয়ে ইফতারি করে পোলাপান নিয়ে রুয়াবজা কেন? ও বাবা, ফুডার ফুডা। আগে মাদারীপুর শরীয়তপুর চালাইছে, ওর বাপে পাট খেতে ধান খেতে মাল কাঁচা দিয়ে কাম করছে, ওই হেনাইয়া চান্দা মান্দা জাগার দলিল দালালি দুলিলি করে এক এক জায়গাতে মানিকগঞ্জ, নবাবগঞ্জ, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ আইয়া আইয়া এনে বাউনিয়াবাদে বাড়ি করে ফুডার ঘরে ফুডে এখন কোটিপতি হইছে। কথা বল না কেন? এ বেটা মিরপুরে কয়টা স্থানীয় খবর লা বেটা? ইলিয়াসউদ্দিন মোল্লা গো ফ্যামিলি সারা কয়টা স্থানীয় তাই দেখ বেটা, সব বাহিরেতে কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ওহিনতে আইছে। আবার কেউ বরিশালের থেকে ওই যে পিছনে বই আইছে। বাকিটা কইলাম না। এই মুসলমানের বলা কিসের এত বাহাদুরি দেখাও? ওই এত কষ্ট করে যদি আল্লাহ তোমার বাড়ির মালিক বানাইতে পারে, মনে রাখো 300 টাকার কর্মচারী তুমি ছিলা, এখন 3 কোটি টাকার একটা বাড়ি আল্লাহ করার তৌফিক দিছে, সন্তান দেশে, মেয়ে দেশে, ছেলে দেশে। তুমি আজ থেকে 30 বছর আগে আসিলা কামলা, এখন আল্লাহ তোমার বানাইছে নেতা, বানাইছে কোটিপতি, বানাইছে লাখপতি। তুমি 30 বছর আগের পিছনে টান দাও না যে আমি কি আসিলাম, আজকে বেটার কথা চান্দা খাবো নেতা হইয়া। আল্লাহ তোমার গড়াইবো 2 দিন পর, আমার নেতাগিরি না থাকলে এটা হিসাব দেবো কি দিয়া? কথা কন না কেন? আরো জোরে কর। এবারে মাইকের আওয়াজ একটু বাড়া দি, কিছু কয়ে যাই, কারণ 2 দিন পর আমরা যাব। আল্লাহ যারা চান্দা খায় জনগণের, আমি কাবা ঘর ধরে এগুলোকে বর্ধ করে থেমে এই 2-1 দিন পরই তো আল্লাহ নিলে যাবে। এমন বর্ধ করবে আল্লাহ একটাও যেন কিডনি লয়ে যাইতে না পারে দুনিয়া। দুঃখে কইলজা ফাইটে দিছে। রোজার মাস, রহমত সহমর্মিতার মাস, এদিক দিয়ে জনগণের গরিবের মার কাছ থেকে চান্দা খায়। এক এক বাড়িতে যে ধরে এই বাড়ি দিয়ে কিন্তু 5000 দিস, ভিক্ষা করবে, ভিক্ষা কর। কথা কর না কেন? মসজিদের সামনে ভিক্ষা কর, আল্লাহ গো লুলা বানাই দাও, এদের থাল পাইতে ভিক্ষা করতে পারে। কষ্ট হইতেছে, হ্যাঁ? মাইকের আওয়াজ বাড়া, মারহাবা। এই আপনি যাই নাই, মেটা মোটা লোকটা, আপনি দরকার এই নাই, গরম লাগলে দিকে আয়। কেউ যায় না ভাই, রোজার মাস। এমনি আমি দুর্বল, আপনার দুর্বল, শরীরটা অনেক, গলাটা অনেক ব্যথা। জুয়েল ডানা বাইরে অনেকদিন পরে পাইছি তো কিছু মনের কথা কয়ে যায়, কারণ ঘটনা যখন মিরপুরের, এর কাছে কয়ে যায়। আপনি একটু খেয়াল করেন, আমার নেতা ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের কাছে বলেন যে আপনার অনেক কর্মীর কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টে বরাদ্দ জমা হইতেছে, আপনার বরাদ দিয়ে দিয়ে চান্দাবাজি করতেছে। আল্লাহ আমাদের হেফাজত করে, জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। এবার কর, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। এই আল্লাহর প্রশংসা, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বাজান, রহমত আলো রোজার মাস 3 ভাগে বিভক্ত। কয় ভাগ? ওয়া শাহরুন সালাতা, আউয়াল রাহমা, আওসাত মাগফিরা, ওয়া আখির ইতকুম মিনান নার। আল্লাহ রাসূল বলেন রমজানরে আল্লাহ 3 ভাগে বিভক্ত করছে। 1 নম্বরে আল্লাহর মুষলধার বৃষ্টির মতো রহমত আমার বান্দার মাথায় আমি পতিত করব। এই রহমত যে যতটুকু নিবে মাথার উপরে, গেলসা বইরা, বালতি বইরা, ডোল বইরা, ঢেক বইরা, জাহাজ বইরা, নৌকা বইরা, বালতি বইরা, গামলা বইরা, যে যতটুকু রহমত নিবে, এরপরে বিশেষ করে আমি মাগফিরাতের 10 দিনে আর জীবনের গুনাহ মাফ করে দিব।
এরপরের লাস্টের 10 দিনে ওরে মাফ করে দিয়া জান্নাত ওর হাতে ধরায় দিয়া আমি আল্লাহ 27শে রমজানে রাতে বলে দেব তোর চিন্তা নাই, আমার জিম্মাদারিতে 1 বছরের আগে মারা গেলে জান্নাত দান করব। এ বাবা, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? চাই? বিশ্বাস হয়? সবাই হয়? হাত উঠাই দেখান তো কার কার হয় না? ঠিক আছে, হয়তো সবাই চাইলে পাওয়া যায়। আর দেখেন, পুরুষের চাইতে রমজান মাসে মহিলাকে চাওয়াটা বেশি পায় ইনশাআল্লাহ। বলেন মা আয়েশা সিদ্দিকা বলেন, এই ভাই তো মা আয়েশা সিদ্দিকা বলেন রমজান মাসে আমরা কোন বিবিরা ঘুমাইতাম না, আর আমাকে মা শাশিরাও কিন্তু ঘুমায় না। কি লেগে? স্বামীর গুতা খাওয়ানোর ডরে। যদি কোন কেমনে জুয়েলদানে উঠে কবে সেরি শেষ সময় গেল, তুই হুইয়া রইলি, আমি না রাজনীতি করে হুইয়া 4টা আইছি, তুই কি 4টা আইছ? হে তো বেটারা পাহারাতে দিয়ে ইন্ডিয়ান সিরিয়াল দেখছে। কথা কর না কেন? অনেক ফ্যামিলি আছে সারা রোজার মাস রাত্রে সেহরি খাইয়া ঘুমায়, জোহর মায়ের আসর মায়, ইন্নামাল ফিরি রোজা। কথা কর না কেন? এই রোজার একটা সাইরেনের দাম নাই। আমি আমার মা শাশিদেরকে বলবো, রোজার মাসে মহিলাদের দোয়া বেশি কবুল হয়, কারণ মহিলারা ঘরে থাকে, স্বামীর খেদমত করে, কাপড় চোপড় ধোয়, ঘর মোছে, সন্তানের খেদমত করে, এর ভাগ দিয়ে যখন মওলার কাছে হাত তোলে, আমার মওলা ডাইরেক্ট কবুল করে। বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকা জেলার মধ্যে মিরপুর 11 নম্বর ঐতিহ্যবাহী আদর্শনগর রোড তাহজিবুল উম্মাহ মাদ্রাসা রশিদিয়া এতিম মিশন কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে রমজানের ৪র্থ তারিখ 15ই মার্চ 2024 বাদ জমা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং উনি আলেম ওলামাকে অনেক ভালোবাসেন ব্যক্তিগতভাবে আমার জানা মতে। এই মিরপুর 16 আসনের এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব যেরকম আলেম ওলামাকে ভালোবাসে, আমার প্রিয় ভাই আলহাজ মোহাম্মদ জহুর রানা অনেক ভালোবাসে আলেম ওলামাকে। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ জহুর রানা, সাধারণ সম্পাদক যুবলীগ পল্লবী থানা মহানগর উত্তর। আজকের মাহফিলে যিনি তাশরিফ আনার কথা ছিলেন প্রধান মেহমান হিসাবে, আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং আমলি মানুষ, বাংলাদেশের আধ্যাত্মিক রাহবার, আমরা একই সময়ের বক্তা, একই সময় মাঠে ময়দানে কাজ করেছি, দিনের খেদমত এখনো করে যাচ্ছি। হঠাৎ করে উমরার সফরের কারণে ভাই তড়ি ঘড়ি করে উমরায় চলে গেছেন। আল্লামা খালেদ সাইফুল্লাহ এবি বারাকাল্লাহু ফি হায়াতি যুরকান মারহাবা। আমার আগে যিনি ওয়াজ করলেন, বক্তৃতার জগতে উজ্জ্বল নক্ষত্র, আমারই বীরত্বর ফরিদপুরের কৃতি সন্তান এবং শাইখুল হাদিস, একটা মাদ্রাসার মুহাদ্দিস, দারুল হাবিব বাউনিয়াবাদের ঐতিহ্যবাহী একটা মাদ্রাসার মুহাদ্দিস উনি। আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং অল্প সময়ের ভিতরে সারা বাংলাদেশ কাঁপায়েছে, যার কণ্ঠের মধ্যে আল্লাহ অনেক জাদু দিয়েছেন এবং মধু দিয়েছেন। যে কথা বললে মানুষ পঙ্গপালের মতো ছুটে আসে এবং চাতক পাখির মতো তাকিয়ে থাকে। হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি আব্দুর রউফ ফরিদি বারাকাল্লাহু ফি হায়াতি যুরকান মারহাবা। উনি আপনাদের পাশের মসজিদের খতিব। আসলে রমজান মাস, সবাই শরীরটাই দুর্বল, ইফতারের আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। এই গরম মোটামুটি ভালোই পড়ছে, তার ভিতরে আপনারা জুমার নামাজটা পড়ে বসে আছেন। জুমায় শুনছেন প্রায় 1-1.5 ঘন্টা বয়ান, এখন আবার যদি 1 ঘন্টা বয়ান করি, আপনারা ওই যে ভারতের ভাষায় কয় কেলাই যাবে। অতএব বেশি সময় ওয়াজ করবো না, অল্প সময় করবো যেন কেলাই না পড়ে।
এমনি রোজা সাইডটা হয়ে গেছে, শরীরের ভিতরে এমনি কেলানি কেলানি ভাব। তো যারা দাঁড়ায় আছেন মনে মনে ভাবতেছেন মনে হয় 2 ঘন্টার খ্যাপ লইছেন না, বইয়া পড়েন মনে নেই হলুদ পাঞ্জাবি এদিকে আয়। আমি তোরা টার্গেট করছি, তুই বাড়িতেও যাইতে পারবি না, বাড়িতে গেলে সমস্যা আছে, এদিকে আয়। আল্লাহর ওলিরা যারা দাঁড়ায় দিয়েছেন বইয়া পড়েন। এই যে দুলাভাইয়ের কোলারা বউ, এই যে বুজুর্গরা বসে বসো, বসো ছোট ভাই, তুমি আমার কলিজার ভাই, বসো। বলছি তো বেশি সময় কথা বলো। গাড়ির সামনে যারা দাঁড়ায় আছে, এ কালা পাঞ্জাবি তোরা দুরা যাইস না, মগাড়া হোনে। আল্লাহ কবুল করেন, জোরগানা আমিন বলেন। তো রমজান মাসে দিনের বেলায় ওয়াজ, এটা ভালো না খারাপ? জোরে কর। হয়তো জুমার নামাজটা পড়ে যায় দেখতেন টিভিতে কি অবস্থা, অথবা জুমার নামাজটা পড়ে যায় দেখতেন বউ কি পাক করতেছে। যদি আপনার মন মতো হইলো হইলো, নাহলে রোজায় তো ধরছে যাই শুরু করতেন বউরে কোকসা ধরে ঘুষি, ইফতারি করতেন মসজিদে। এখন তো বউ ঘুষাইছেন, বউ আবার ইফতারি করে দেবো মজা। আল্লাহ সব বিপদ আপদ থেকে রক্ষা করে এই জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছে, তারপরে খুশি নেবে। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। এবার কোন সমস্ত প্রশংসার মালিক কে? হাত উঠায় বলতে পারবেন? উঠান, আরো জোর উঠান। কোন হায় আল্লাহ আমাদেরকে কবুল করেন। 30টা রাখার রোজার তৌফিক দেন, 30 দিন তারাবি করার তৌফিক দেন। আল্লাহ আমাদের সাইরে যারা কবরে চলে গেছে, কবরটা জান্নাতের বাগান বানায় দেন। নামান হাত নামান। দোয়াটা ভালো করছি না খারাপ করছি? বাবা আমরা যারা বাইচে আছি এটা হলো আশ্চর্য। মরে গেলে এটা হয়তো ঠিক ঠিক না, কয় লোকটা মরে গেছে, আরে কি কামটা করছে, আরে কি কাম করে না, এই লোকটা বাইচে গেছে, ঠিক না বেটা? আল্লাহ এই জুমার দিন রোজার আজকে 7 দিন, 15ই মার্চ তাহজিবুল উলামা মাদ্রাসা রশিদিয়া তিনখানার উদ্যোগে যাই মাহফিল। আজকে এই মাহফিল অন্তত আমি এইবার দিয়ে 5 বার আইলাম। আল্লাহ শুকর, গতবার জোলডানা বাইরে পাই নাই, এবছর আমি পাইছি। আমি মিরপুর ওয়াজে আসলে এই লোকটাকে খুঁজি, কারণ এই লোকটার ভিতরে কতগুলো গুণ আছে। 1 নম্বরে সহজে তার চোখে পানি আসে। আওয়ামী লীগের অনেক নেতা আছে, আমার শাশুড়ির দল অনেকই করে আওয়ামী লীগ, মাইরা দুইরা খাইয়া যারা ফুডে 2টার তরকারি বেশি অকাস্তাও চান্দা খায়। হারামি এরকম আছে না? আর দেখবেন অতি তাড়াতাড়ি ব্লাড ক্যান্সার হয়ে যাবে। রিকশাওয়ালার কাছ থেকে, ভ্যানালার কাছ থেকে, আরে তরকারি বেশি বেটা প্রতি কেজিতে 1.5 টাকা লাভ করে। এই মগা আওয়ামী লীগের নেতারে যদি বেটা 2.5 টাকা দেয় কেজিতে, তা বেটা বৌসলে পালবো কি দিয়া? ভাড়া দিয়া। এইভাবে যারা রোজার মাসে চান্দা খায়, আল্লাহ গো কিডনি 2টা তাড়াতাড়ি বাদ করে দিবে। কয় আমি আজকে এক রিক্সা ফুডে বেটায় কাম করে, ফুডে 200-250 টাকা লাভ হয়। জুমার আগে আমার কান ধরে কান্দে দিছে, হুজুর এক কমিশনারের দলের লোক কালকে আমার কাছে 300 টাকা চান্দা দিছে, আমি লাভ করছি 250। আমি বললাম তাহলে বোর কাপড় পয়সা আর 50 টাকা দিও। লোকটা কান্দে দিয়ে কয়, হুজুর এই ব্যাপারে কিছু কথা কই না, আপনি আমাকে সম্পর্কে ভালো কথা কন, সব হুজুরা কয় না। সবাই আবার কয়ে সারতে পারবে না, তো সবার গিরাইতে আবার জোর নাই, কথা কন না কেন? আমারে তো আমি আবার চাকরির ডর ডরাই না, চাকরির বেতন আমি আরো দেই বেটা, ঠিক আমার আবার কেডা কি দিব? অতএব আমি বলতে চাই, যারাই রমজান মাসে জনগণের ফুডের টাকাও চান্দা খান, অপেক্ষায় থাকেন। আপনি কিডনি যেই 2টা আল্লাহ দিছিল দানিত্ব জিনিস, এই 2টা হসপিটালে রাইখে কবরে যাবেন, কথা বল না কেন? অথবা আপনার যে ফ্যাপসা কলিজা আছে ওইটা কুত্তার খাবার হইব, কারণ ডাক্তারে কাইটে ফেলাই দেব, কুত্তায় খাইবে, ঠিক ঠিক, কথা বল না কেন? ফুডের থেকে টাকা কামাইয়া ইফতারির পরে বোতল খাবি, আর তোর কলজা ব্যবসা নিয়ে কবরে যাবি। আল্লাহ ভুল করবো তোর কলজা ব্যবসা নিয়ে কবরে গেলে। হারাম খোর হারামি
ভয় লাগে না রমজান মাসে গরিবের কাছে চান্দা খাট বেটা? তুই এবার বড় নেতার দলের এক সভাপতি সেক্রেটারি মারাস, আল্লাহ এদের হেফাজত করুক জোরে না আমিন। এই মিরপুর পল্লবী থানার সাধারণ সম্পাদক গেল জোয়েল ডানা, জোয়েল ডানায় যদি চান্দা না খায়, আর কর্মী একটা যদি সাধারণ সম্পাদক যে কয় আমি ইলিয়াস পোলার ডাইনাত বামাত দে, বেটা তো আগে মইতে দিয়ে এমনি দিব ভয়তে। এই যে বেটারে ধোকাবাজি দিয়ে নিলি, এক নাম্বার গুনাহ হলো রমজানের গুনাহ, দুই নম্বরে হলো নাম ভাঙায় খাইলি, তিন নম্বরে গরিবের হক মাইরা খাইলি। হালাকি আমার নবী সারাটা জীবন দোয়া করছে 5 ওয়াক্ত নামাজে, বলেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমুতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এটা আরবি কইছে, এখন বাংলা কই তাহলে চান্দাবাজরা বুঝবো। আমার নবী কইতাছে আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ আমার সারা জীবন গরিব অবস্থায় রাখবা, কারণ গরিব হইলে হিসাব দেন লাগো না। মারহাবা। দুই নম্বর ওয়া আমুতনি মিসকিনা, যখন আমারে মরণ দিবা তখন আমার ঘরে যেন 100টা তেল জ্বালাবার মতো পয়সা না থাকে। আমার যখন হাসর দিবা, যেই গাড়িতে গরিব জান্নাত দিবা, ওই গাড়ির ড্রাইভার আমারে বানাবা। দোজাহানের বাদশাহী দোয়া করতে 5 ওয়াক্ত নামাজে, এ হারামখোর তুই ফুডের টাকা নিয়ে ব্যাংকে তো তুলবি, ওই টাকা দিয়ে ইফতারি তো কিনবি, ইফতারি কেনস নাই তুই গু কেনছো, গু গু কুত্তায় বাগানা করে তুই ওইটা পলিথিনে বইরে কিনে নিয়ে গেছো। আজকে লোকটা জুমার আগে আমার হাত ধরে কাইন্দা দিছে, মেয়া 250 টাকা লাভ করছে, 300 টাকা চান্দা দিছে। আমি বলবো, আমি যারা ভালোবাসি আমার নেতা ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের কাছে বলবো যে সমস্ত সামসাগুলারে ঠিক করেন, নিলে গো বড় দয় আপনি কিন্তু বর্ষ হয়ে যাবেন। এরা আপনার নাম ভাঙায় খাইতেছে, কথা বলেন না কেন? এক এক কমিশনারের বরাত দিয়া বোতল খোর, সেমরি খোর কমিশনার গুলারে দিয়ে নাম ভাঙায় ভাঙায় খায়, কথা বলেন না কেন? এই জুয়েল ডানা ইলেকশন করবেন, তাহলে ভোট দিতে কয়ে যাবো। আলহামদুলিল্লাহ লোকটা ভালো, ভোট দিয়ে সমস্যা কি? হে আমার সাইরে নাও দেন, আমি কেউ দালালি করেন, আর আমার পয়সা লাগবো না, আল্লাহ আমার বহুত দিছে। ওই 2-1 কমিশনের পয়সা আল্লাহ আমার দিছে। কি কনা 4 কোটি টাকা খরচ করে খালি মসজিদই বানাইছে, কোন চান্দরে কই নাই যে আমার 1 বস্তা সিমেন্ট দেন। কেউ যদি ইচ্ছা করে দিছে তাহলে নিশ্চিত আর দেই নাই, দেই নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? দেখার মতো একটা মসজিদ করছি, কেন নেই কিন্তু দেখে আসবে। যেটা কোনো ভালো নেতারাও পাবি না বেটা, একজন মোল্লা হয়ে করছি, এটা এমনি আল্লাহ আমার দিছে। এই যে গিরাপিটির সাথে আল্লাহ শুকনা হিসেবে বুকে থাপড় দিয়ে কথা বলতে পারি, কারণ কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করছে, এর লেগে বলতে পারি। যারা বেশি বেশি দান করবেন বুকে থাপড় দিয়ে হক কথা বলতে পারবেন, কথা কর না কেন? আর যারা দান না করতে পারবেন বুকে থাপড় দিয়ে তো দূরের কথা, আর দুধে থাপড় দিয়ে কথা বলতে পারে। অতএব আমি সব বাইরে বলবো, আমার মাইকের আওয়াজে পৌঁছে যায়, আমি জুয়েল ডানা ভাইকে বলবো, আপনি ভালো লোক, দোয়া করি। এখনো ভালো আছেন কিনা আমি জানি না, 2-4 বছর আগের কথা কই, কারণ নেতা যখন বড় হয় তার গালও তখন বড় হয়, কথা কর না কেন? এই তারের খাম্বা ঢুকাই দিলে নেতাকে গাল বন্ধ হয় না। রাস্তার দা খায়, বিধবা ভাতা খায়, আবার রিক্সা চালায়, হ্যাঁ গোটা খায়, আরে 2টা সিএনজি চালায়, হ্যার কাছে চান্দা খায়। তুই মর, তুই মরতে পারস না, তুই মর হারাম, কথা কর না কেন? মনের কষ্ট কই লোকটা কান্দা আমি সহ্য করতে নাই। জুয়েল ডানা ভাই আজকে তোমার আগে 250 টাকা ইনকাম করে যে 300 টাকা চান্দা দেয়। আল্লাহ আমার ভাইদেরকে হেফাজত নসিব করো, আল্লাহ সবাইকে সমঝ বুঝ দান করো। রাগ করতেছেন যে ওয়াজে বই এই শুরু করছেন চান্দার বিরুদ্ধে, কোন মুখী ওয়াজতেই দিয়ে যে বেটা কাস্তা নেই সেই বেটা যাই দেন বেশি খুশি হইব। ওই বেটা মনে মনে আল্লাহ হুজুর আরেকটুখান এই মগা আমার কাছটা খাইছে, জুয়েলটা না আমার কাছটা খাইছে, আল্লাহ খাইছে, হে না খাইছে হ্যাঁ লোক পাঠাই দিছে, কথা কন না কেন? তবে আমার জানা মতে জুয়েলটা এরকম ভাবে পাঠায় না, আমি খবর লইছি। আল্লাহ কবুল করুক, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। এই কথা কইয়েন, নলে কিন্তু আপনাকে পক্ষে ওয়াজ করব না আমি আজকে। হায় রে মাবুদ রে, আমার নবী সারাটা জীবন গরিব অবস্থায় থাকতে চাইছে, আর আমরা খালি ধনী হইতেই চাই, ধনী হইতেই চাই।
এ সব তো ধুয়ে যাইতে হইব না লয়ে যাবে কি আপনার বউ কইব না আরে আমার কেতরালির বাপ রে রিকশা চালক কাছ থেকে 10,000 টাকা কামাইয়া বালিশ বানাই ধুয়ে গেছে রে মগারে পিছনে রাস্তা দিয়ে মোড়াই মোড়াই ঢুকাই দে কবরে কইব না বলতে কইব তোমার টাহা দিয়ে আর এক নাং লইয়া ইচিং কিম পাকা চি চি গান গাই কাল লেগে থুয়ে যাইতেছো নেতা কথা কন না কেন জোরে কন আর নেতার বউরা বেশি তাড়াতাড়ি স্বামী মরার পরে পরকিয়ে করে কি লিগে জানেন ওই নেতায় তো থুইয়া আর একজনের লগে পিটিস পিটিস করছে ওই বিডি তো পারে নাই ওর ডরে মরতে খালি সাইনবোর্ডটা খালি মরছে সিসিং ফাক ইন্টারন্যাশনাল ফাক ও সারা গরু হয়ে যায় কথা কন না কেন এগুলো জানি তো আমরা গোপালগঞ্জ জেলার জানি এগুলো অতএব দুনিয়ায় কাউরে ঠগাবেন না ইনশাআল্লাহ বলেন মারহাবা বলেন টাকা পয়সা থুয়ে যাবেন সবই আমিও থুয়ে যাব আমি যে কবরে নিয়ে যেতে পারবো তা না কিন্তু ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ যা কামাবেন 10 টাকা কামাইলে 1 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে যায় বডি ভালো থাকবে দোয়া পাবেন কবরে যে আরামে নাকটাই না ঘুমাবেন ইনশাআল্লাহ বলেন রোজাও থাকতেছেন পরের চান্দার পয়সা দিয়ে ইফতারি করে পোলাপান নিয়ে রুয়াবজা কেন ও বাবা ফুডার ভুকুডা আগে মাদারীপুর শরীয়তপুর চালাইছে ওর বাপে পাট খেতে ধান খেতে মাল কাঁচা দিয়ে কাম করছে ওই হেনাইয়া চান্দা মান্দা জাগার দলিল দালালি দলিল কইরা এক এক জায়গাতে মানিকগঞ্জ নবাবগঞ্জ সিরাজগঞ্জ কিশোরগঞ্জ আইয়া আইয়া এনে বাউনিয়াবাদে বাড়ি কইরা ফুডার ঘরে ফুডে এখন কোটিপতি হইছে কথা কন না কেন এ বেটা মিরপুরে কয়টা স্থানীয় খবর লা বেটা ইলিয়াসউদ্দিন মোল্লা গো ফ্যামিলি সারা কয়টা স্থানীয় তাই দেখ বেটা সব বাহিরেতে কিশোরগঞ্জ মানিকগঞ্জ গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর ওহিনতে আইছে আবার কেউ বরিশালের থেকে ওই যে পিছনে বই আইছে বাকিটা কইলাম না এই মুসলমানের বলা কিসের এত বাহাদুরি দেখো ওই এত কষ্ট করে যদি আল্লাহ তোমার বাড়ির মালিক বানাইতে পারে মনে রাখো 300 টাকার কর্মচারী তুমি ছিলা এখন 3 কোটি টাকার একটা বাড়ি আল্লাহ করার তৌফিক দিয়েছে সন্তান দেশে মেয়ে দেশে ছেলে দেশে তুমি আজ থেকে 30 বছর আগে আসিলা কামলা এখন আল্লাহ তোমার বানাইছে নেতা বানাইছে কোটিপতি বানাইছে লাখপতি তুমি 30 বছর আগের পিছনে টান দাও না যে আমি কি আছিলাম আজকে বেটার কথা চান্দা খাবো নেতা হইয়া আল্লাহ তোমার গড়াইবো 2 দিন পর আমার নেতাগিরি না থাকলে এটা হিসাব দেব কি দিয়া কথা কন না কেন আরো জোরে কর এবারে মাইকের আওয়াজ একটু বাড়া দি কিছু কয়ে যাই কারণ 2 দিন পর আমরা যাব আল্লাহ যারা চান্দা খায় জনগণের আমি কাবা ঘর ধরে এগুলোকে বর্ধ করে থেমে এই 2-1 দিন পরই তো আল্লাহ নিলে যাবে এমন বর্ধ করবে আল্লাহ একটাও যেন কিডনি লয়ে যাইতে না পারে দুনিয়া দুঃখে কইজা ফাইটে দিছে রোজার মাস রহমত সহমর্মিতার মাস এদিক দিয়ে জনগণের গরিবের মার কাছ থেকে চান্দা খায় এক এক বাড়িতে যে ধরে এই বাড়ি দিয়ে কিন্তু 5,000 দিস ভিক্ষা করবে ভিক্ষা কর কথা কর না কেন মসজিদের সামনে ভিক্ষা কর আল্লাহ গো লুলা বানাই দাও এর থাল পাইতে ভিক্ষা করতে পারে কষ্ট হইতাছে হ্যাঁ মাইকের আওয়াজ মারহাবা এই আপনি যাই নাই মেটা মোটা লোকটা আপনি দরকার এই নাই গরম লাগলে দিকে কেউ যাহেন না ভাই রোজার মাস এমনি আমি দুর্বল আপনার দুর্বল শরীরটা অনেক গলাটা অনেক ব্যথা জুয়েল ডানা বাইরে অনেকদিন পরে পাইছি তোর কিছু মনের কথা কয়ে যায় কারণ ঘটনা যখন মিরপুরের এর কাছে কয়ে যায় আপনি একটু খেয়াল করেন আমার নেতা ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের কাছে বলেন যে আপনার অনেক কর্মীর কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টে বরাদ্দ জমা হইতেছে আপনার বরাদ দিয়ে দিয়ে চান্দাবাজি করতেছে আল্লাহ আমাদের হেফাজত করে দরকার আমিন আরো দরকার আমিন এবার কর সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ এই আল্লাহর প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহু আকবার হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বাজান রহমত আলো রোজার মাস 3 ভাগে বিভক্ত কয় ভাগ ওয়া শাহরুন সালাতা আউয়ালু রাহমা আওসাতু মাগফিরা ওয়া আখিরু ইতকুম মিনান নার আল্লাহ রাসূল বলেন রমজানকে আল্লাহ 3 ভাগে বিভক্ত করছে এক নম্বরে
আল্লাহর মুষলধার বৃষ্টির মতো রহমত আমার বান্দার মাথায় আমি পতিত করব। এই রহমত যে যতটুকু নিবে মাথার উপরে, গেলসা বইরা, বালতি বইরা, ডোল বইরা, ঢেক বইরা, জাহাজ বইরা, নৌকা বইরা, বালতি বইরা, গামলা বইরা, যে যতটুকু রহমত নিবে, এরপরে বিশেষ করে আমি মাগফিরাতের 10 দিনে ওর জীবনের গুনাহ মাফ করে দিব। এরপরে লাস্টের 10 দিনে ওরে মাফ করে দিয়া জান্নাত ওর হাতে ধরায় দিয়া আমি আল্লাহ 27শে রমজানে রাত্রে বলে দিব, তোর চিন্তা নাই, আমার জিম্মাদারিতে 1 বছরের আগে মারা গেলে জান্নাত দান করব। এ বাবা, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? চাই? বিশ্বাস হয়? সবাই হয়? হাত উঠাই দেখান তো কার কার হয় না? ঠিক আছে, হয়তো সবাই চাইলে পাওয়া যায়। আর দেখেন, পুরুষের চাইতে রমজান মাসে মহিলাকে চাওয়াটা বেশি পায়। ইনশাআল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, এই ভাই তো মা আয়েশা সিদ্দিকা বলেন, রমজান মাসে আমরা কোন বিবিরা ঘুমাইতাম না। আর আমাকে মা চাচিরাও কিন্তু ঘুমায় না। কি লেগে? স্বামীর গুতা খাওয়ানোর ডরে। যদি কোন কেমনে জুয়েলদানে উঠে কবে সেরি শেষ সময় গেল, তুই হুইয়া রইলি, আমি না রাজনীতি করে হুইয়া 4টা আইছে, তুই কি 4টা আইছ? হে তো বেটারা পাহারাতে দিয়ে ইন্ডিয়ান সিরিয়াল দেখছে। কথা কর না কেন? অনেক ফ্যামিলি আছে সারা রোজার মাস রাত্রে সেহরি খাইয়া ঘুমায়, জোহর মায়ের আসর মায়, ইন্নামাল ফিরি রোজা। কথা কর না কেন? এই রোজার একটা সাইরেনের দাম নাই। আমি আমার মা চাচিদেরকে বলবো, রোজার মাসে মহিলাদের দোয়া বেশি কবুল হয়। কারণ মহিলারা ঘরে থাকে, স্বামীর খেদমত করে, কাপড় চোপড় ধোয়, ঘর মোছে, সন্তানের খেদমত করে, এর ভাগ দিয়ে যখন মাওলার কাছে হাত তোলে, আমার মাওলা ডাইরেক্ট কবুল করে।